আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين صدق الله العظيم। আল্লাহ পবিত্র কুরআন মাজিদে সূরা সফের 14 নম্বর আয়াতে বলেছেন, মুমিনগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। যেমন ঈসা ইবনে মরিয়ম তার শিষ্যবর্গকে বলেছিলেন, আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে? শিষ্যবর্গ বলেছিল, আমরা আল্লাহর পথে সাহায্যকারী। অতঃপর বনী ইসরায়েলের একদল বিশ্বাস স্থাপন করল এবং একদল কাফের হয়ে গেল। যারা বিশ্বাস স্থাপন করেছিল আমি তাদেরকে তাদের শত্রুদের মোকাবেলায় শক্তি যোগালাম, ফলে তারা বিজয়ী হলো। এটা হচ্ছে এই আয়াতের সরল বঙ্গানুবাদ। সাহাবীরা চিন্তা ভাবনা করতেন যে কোন কাজের মধ্যে আল্লাহ সন্তুষ্ট হবে বেশি। ঠিক আছে, মানে কি এটা থেকে এটা কি বোঝা যায় যে সাহাবীরা ইসলামকে নিয়ে চিন্তা ভাবনা করত, গবেষণা করত। শুধু ইসলাম কবুল করছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলে তারা ক্ষান্ত ছিল না, নিজেকে ফিকির করতো যে কি করলে আমি আল্লাহর কাছে বেশি প্রিয় পাত্র হব, ইসলামের কল্যাণ হবে, ইসলামকে আমি সামনের দিকে অগ্রসর করতে পারবো। তো তখন তারা পরিকল্পনা করলেন এর জবাব তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারবে, তারা দিতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের দায়িত্বশীল। তো ঠিক এইভাবে ওনারা প্রশ্ন করতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ কোন কাজটা করলে আল্লাহর কাছে আমরা বেশি কাছের হব বা আল্লাহ বেশি খুশি হবেন। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একে একে ডাকতেন, ডেকে তখন সূরা সফ তেলাওয়াত করে শোনালেন। এখানে একটা বিজনেসের কথা বলা হয়েছিল, যে সাহাবীদেরকে একটা বিজনেসের কথা বলে যে এই বিজনেস করতে পারলে তোমরা সফল হবা। সেই বিজনেসের ইনভেস্টমেন্ট হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসা, ঈমান আনা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে অর্থাৎ ইসলামের পথে নিজের জান মাল দিয়ে জিহাদ করা। জান হচ্ছে শরীর, সময়, শ্রম যা কিছু আছে, মাল হচ্ছে অর্থ দিয়ে। আল্লাহ আমাকে যে রিজিক দিছে সেই রিজিক থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করা। এই দুইটার মাধ্যমে কি করা? আল্লাহর সাথে ব্যবসা করা। আর যারা এই ব্যবসা করতে পারবে সঠিকভাবে আল্লাহ তাদেরকে সফল বলে ঘোষণা করছেন। আর সফলতার স্থান কোথায়? জান্নাতে। আল্লাহ আমাদেরকে সেই সফল ব্যবসায়ীদের একজন হওয়ার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।